শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 29শে জুন 2026 এবং বাংলার 14ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ থাকছে বৃষ্টি। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 25 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 57 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধ্যে 7টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে পরদিন ভোর 5টা বেজে 18 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট 16 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 5 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 39 মিনিট ও 42 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 31 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যদি আজ এড়িয়ে যেতে পারেন তাহলে আপনাদের মঙ্গল ঘটবে। কারণ এই সময় হচ্ছে ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 28 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 16 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে করে আপনাদের কাজে কিন্তু সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা বাইরে কোথাও যেতে পারেন। এতেও আপনার যাত্রা শুভ হবে, অর্থাৎ ভ্রমণ শুভ হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আজ আলোচনা করতে চলেছি। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জন্য আজকের দিনটি শুরু হওয়ার আগেই যেন মহাবিশ্ব আপনার জন্য একটি অদৃশ্য বার্তা লিখে রেখেছেন। সেই বার্তায় রয়েছে আজ নিজের শক্তিকে ছোট করে দেখবেন না। অনেক সময় আমরা নিজের সামর্থ্য সম্পর্কে যতটা সন্দিহান থাকি, ভাগ্য ততটাই আমাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে রাখে। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক তেমনই এক বিশেষ দিন, যেখানে আত্মবিশ্বাসী হবে সবচেয়ে বড় সম্পদ। গত কয়েকদিন ধরে হয়তো আপনি এমন কিছু ঘটনা বা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছে। কোথাও পরিশ্রমের যথাযথ মূল্য পাননি, কোথাও আবার নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগও আসেনি। কিন্তু আজকের দিনটি সেই অবস্থার ধীরে ধীরে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এমন একটি খবর, এমন একটি ফোন কল, একটি সাক্ষাৎ বা একটি ছোট সুযোগ আপনার জীবনের গতি বদলে দিতে পারে। তাই দিনের শুরু থেকেই মনকে ইতিবাচক রাখবেন। মনে রাখবেন, কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিঃশব্দে আসে। সিংহ রাশির অধিপতি সূর্য হওয়ায় আপনার ব্যক্তিত্বের মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্ম
আত্মমর্যাদাবোধ এবং সাহস রয়েছে। আজ এই গুণগুলো আরও উজ্জ্বল হয়ে উঠবে। আপনি যে কাজের দায়িত্বই নিন না কেন সেটি সবার আগে ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা করবেন। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। আজ বিনয় এবং ধৈর্য আপনার সাফল্যের পথকে আরও মসৃণ করে তুলবে। কারো মতামতকে অবহেলা করবেন না। অনেক সময় ছোট মানুষের ছোট পরামর্শ বড় সমস্যার সমাধান এনে দেয়। আর্থিক দিক থেকে আজকের দিনটি আশাব্যঞ্জক। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নেওয়ার ফলে ভবিষ্যতে আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক, নতুন অর্ডার বা নতুন চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা অনলাইন ব্যবসা, ডিজিটাল প্ল্যাটফর্ম, শিক্ষা, মিডিয়া, সৃজনশীল কাজ বা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হতে পারে। তবে মনে রাখবেন, যতই আয় বাড়ুক, পরিকল্পনা ছাড়া খরচ করলে সেই অর্থ দীর্ঘস্থায়ী হবে না। আজ সঞ্চয়ের দিকে বিশেষ গুরুত্ব দেবেন। ভবিষ্যতের কথা ভেবে নেওয়া ছোট সিদ্ধান্তই আপনাকে বড় আর্থিক নিরাপত্তা দেবে। যদি নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকে তাহলে আজ সব তথ্য ভালোভাবে যাচাই করে এগোবেন। বন্ধুর কথায় বা সামাজিক মাধ্যমে দেখে বিনিয়োগ করা ঠিক হবে না। নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দেবেন। প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নেবেন। আজ ধৈর্যের সঙ্গে নেওয়া আর্থিক সিদ্ধান্ত আগামী দিনে লাভের পথ খুলে দিতে পারে। কর্মজীবনে আজ আপনার দক্ষতা এবং নেতৃত্বের গুণ সবার নজর কাড়বে। অফিসে এমন একটি কাজের দায়িত্ব পেতে পারেন যা অন্যদের কাছে কঠিন মনে হলেও আপনি আত্মবিশ্বাসের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন। অপ্রয়োজনীয় বিতর্ক বা অফিসে রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। আপনি যত শান্ত থাকবেন তত দ্রুত সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকারের ডাক, গুরুত্বপূর্ণ ইমেল বা ফোন কল আসতে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন। আজকের প্রস্তুতি আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। নতুন অংশীদারিত্ব, ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন শাখা খোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। যারা বহুদিন ধরে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা আজ আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারবেন। তবে সব ধরনের চুক্তি লিখিতভাবে সম্পন্ন করবেন। মুখের কথার উপর সম্পূর্ণ নির্ভর করা উচিত হবে না। পারিবারিক জীবনে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে অনেক দিন পর একসঙ্গে সময় কাটানোর সুযোগ আসতে পারে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সফল হবে। প্রবীণ সদস্যদের পরামর্শ আপনার জন্য অত্যন্ত মূল্যবান প্রমাণিত হতে পারে। যদি সম্প্রতি পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আজ সেটি মিটিয়ে নেওয়ার আদর্শ সময়। আপনার একটি আন্তরিক হাসি এবং কিছু ভালোবাসার কথা অনেক সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে পারে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা আরও গভীর হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সংসারের কোনো নতুন পরিকল্পনা, বাড়ি সাজানো বা ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে সঙ্গীর অনুভূতিকে সম্মান করুন। নিজের মতামত চাপিয়ে দেওয়ার পরিবর্তে দুজন মিলে সিদ্ধান্ত নিলে সম্পর্ক আরও ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি রোমান্টিক হলেও বাস্তবতার গুরুত্ব থাকবে। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীকে সময় দিন। ছোট ছোট যত্ন, আন্তরিক প্রশংসা এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে। অকারণে রাগ বা অহংকার দেখালে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটার সম্ভাবনা রয়েছে। এই পরিচয় ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কের দিকে এগোতে থাকবে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আজ নতুন পরিকল্পনা করলে ভবিষ্যতে তার সুফল পাবেন। শিক্ষকদের কাছ থেকে উৎসাহ এবং মূল্যবান পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তবে অতিরিক্ত কাজের চাপ শরীরে ক্লান্তি আনতে পারে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং পর্যাপ্ত জল পান করা খুবই জরুরি। যাদের রক্তচাপ, হৃদযন্ত্র বা চোখের সমস্যা রয়েছে তারা বিশেষ সতর্ক থাকবেন। কিছু সময় প্রকৃতির মধ্যে কাটালে মন অনেকটা হালকা হবে। হালকা ব্যায়াম,
ব্যায়াম, যোগ ব্যায়াম কিংবা ধ্যান আপনার মানসিক শান্তি বাড়াবে, কিংবা সকালে উঠে মাত্র 30 মিনিট হাঁটাও আপনার শরীর ও মনকে ভালো রাখবে। মানসিকভাবে আজ আপনি অনেক বেশি দৃঢ় থাকবেন। অনেক দিন ধরে যে সিদ্ধান্তটি নিতে সাহস পাচ্ছিলেন না, আজ সেটি নেওয়ার উপযুক্ত সময়। নিজের অতীতের ব্যর্থতা নিয়ে আজ ভাববেন না। মনে রাখবেন, প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে এবং সেই অভিজ্ঞতাই আজকের শক্তিতে পরিণত হয়েছে। নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে অসম্ভব মনে হওয়া কাজও সম্ভব হয়ে উঠবে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো অনুষ্ঠান, সভা বা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত গুরুত্ব পাবে। নতুন পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসার ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা আপনার জনপ্রিয়তা আরও বাড়াবে। যদি আজ ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে যাত্রা শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের উদ্দেশ্য করা সফর লাভজনক হতে পারে, তবে যাত্রাপথে ব্যক্তিগত নথি, মোবাইল এবং মূল্যবান জিনিসপত্রের দিকে অবশ্যই নজর রাখবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সোনালী, কমলা এবং গাঢ় লাল। শুভ সংখ্যা 1, 9, 17 এবং 21। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে সোনা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।